তো কালকে তো অনেক রাতে এসেছি তোমাদের বললাম, তো ঘুম থেকে আমি ওই ঘরটা তোমাদের দেখালাম, প্রচণ্ড রোদ কিছু তাদের উপর পড়েছে। তো তারপরে উঠে গেছি আমরা, তারপরে পর্দা কিনতে হবে। তো যাই হোক ঘরগুলো দেখ, আসলে কি বলো তো, আমি বাড়িতে যে যখন শুই না, আমি আর পরি প্রচণ্ড ঘরটা অন্ধকার করে শুই। তো এখানে একটা ঘরে দুটো বড় বড় জানলা, প্রচণ্ড রোদ আসে সকাল হলে, আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো। উঠেছি 6টার সময়, উঠে ভাবছি কী হলো, এত রোদ পায়ের উপরে, আর এত রোদে কখনো ঘুম হয় না আমার। তো যাই হোক উঠে পড়েছি তাড়াতাড়ি। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, একদম ছড়ানো ছেটানো, এগুলো গুছিয়ে দেবে মামুনি আস্তে আস্তে। কালকে সবে রাতে ঢুকেছি, কিচ্ছু গোছানো হয়নি, আজকে সব আস্তে আস্তে গোছাবো। আর এক জায়গা থেকে আর এক জায়গা শিফট করলে প্রচণ্ড সমস্যা হয়, সব কিছু গুছিয়ে নিতে, বুঝে নিতে, মানিয়ে নিতে দুটোটাই সময় টাইম লাগে। তো যাই হোক এখানে বাবা পরির সাথে খেলছে, পরিও উঠে গেছে। তো সকালে উঠে মামুনি আগে একটু চা বসিয়েছে, তো চা বসাতে গিয়ে দেখছে ছাঁকনি আনা হয়নি, সাঁড়াশি আনা হয়নি। তো এগুলো কিনতেও হবে, বিকালে দিয়ে কিনবো। দিয়ে দিচ্ছি, মামলা খাইনি। আমি পরীকে টেবিলটা গুছিয়ে রাখলাম, টেবিলে সব পরীর জিনিসই রাখবো, খাওয়ার জিনিস। আর ব্যাগটাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, বাস্কেটে যা আছে সেটাই রাখবো। থেকে বাইরেটা দেখো, এমনি বেশ সুন্দর, চারপাশটা বেশ সুন্দরই। রাস্তার উপরই আমাদের যে বাড়িটা নেওয়া হয়েছে রেন্টে, সেটা একদম রাস্তার উপরই। আর প্রচণ্ড রোদ, আলো বাতাস খুব খেলে। কাল থেকে চুল আসানো হয়নি সারাদিন, তো চুলটা আসিয়ে নিচ্ছি। সে মনে হয় কালকে ভোরে চুল আসিয়ে উঠেছি, আর এখন সকালবেলা চুলটা আসছে। চুলের অবস্থা খুব খারাপ। ওই দেখো দাদানের সাথে খেলছে। এই ঘরটা মোটামুটি একটু গোছানো হয়েছে, বারান্দাটা এখানে, এই ঘরটা থেকে বারান্দাটা দেখা যায় দেখো। এখানে একটু জায়গা আছে, মানে ভালো রোদ, এই জায়গাটাই জামা কাপড় মেলবো, এখানটা ভালো রোদ মেলবে। আর অনেকটাও জায়গা, তাও সুবিধা হবে না, তারটা নিয়ে গেলে ভালো মেলা যাবে। এইখান থেকে মামনি রান্নাঘরটা গোছাচ্ছে, গোছানো হয়নি। সুন্দর লাগছে। খাজুরি দাওকে খাওয়াবো। তো একটা রান্না না, সব কাজই করবে মোটামুটি, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কেচে মেলে আসা। তো একটা দিদিকে নেওয়া হয়েছে, তো সে কাল থেকে কাজ করবে, তোর জন্য আজকে সকালে কচুরি তরকারি আনা হয়েছে। আর মামনি দুপুরে মাছের ঝোল ভাত রান্না করবে, আর পরির জন্য এই মাছের ঝোল করে নেবো যেমন করি। তো দেখো এখানে কচুরি আর তরকারি নিয়ে এসছে ওর জন্য, গিয়ে সকালে কিছু বাজারও করে নিয়ে এসেছে ও। আর পরি এখানে সেই শাড়ি পরে আর খেলা করছে। তো আমি স্নান করে এসেছি, পরীকেও স্নান করিয়ে দিয়েছি। নতুন ঘর তো এসে গোছাতে খুব সময় লাগে আসলে, চারিদিকে এই ঘরটা তো দেখলে, এই ঘর তাও তো কোনো রকমের মোটামুটি করে গোছানো হয়েছে। আর সময় লাগে সব কিছু মুদিখানা এনে সেট করতেও সময় লাগে। তারপরে পুরীর মাছের ঝোলটা করলাম, মামনি মাছের ঝোল করেছে, আর শাক ভাজা করেছে, আর ভাত। তো এটাই। আর কাল থেকে ওই দিদিটা কাজ করবে। দেখো রান্নাঘরটা, পুরীর মাছের ঝোলটা ফুটছে, আর এখানে মাছের শাক, মামনি শাকটা খালি করবে। আর এটা লেবু কেটে রেখেছে, খালি মাছের ঝোল রান্না করেছে আজকে। আর সব কিছু কোটোতে ঢাললাম, নুন হলুদ এই যে রেখেছি এগুলো, নুন হলুদ চিনি যেগুলো লাগে। বাসন অ্যাকচুয়ালি কী বলো তো, রান্নাঘরের স্পেসটা খুব কম, ছোট জায়গাটা, ওই জন্য রাখতে, বাসন রাখতে আর মশলাপাতি রাখতে, মানে এইটার মধ্যেই সব গুছিয়ে রাখতে হবে যা রাখার। তো এইভাবেই রেখেছি, কিছু করার নেই। যে এইখানে জল পড়ে, এখান থেকে কিছু রাখা যাবে না, তো এইগুলো যায়। আর এখানে ব্যাগ ট্যাগগুলো ঢুকিয়ে দিতে হবে আলমারিতে, এগুলো সব জামা কাপড় নিয়ে নিয়েছি। তো দুপুরবেলা শুয়ে একটু ঘুমিয়েও করেছিলাম, যে শরীরটা এতটাই খারাপ লাগে, মানে ঘুম ঘুমের চোটে খারাপ লাগে।
রুমের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আসা তো, আর এডিটিংও করতে পারছিলাম না, করিনি। তারপর একটু শুয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি। এখন চা বসিয়েছি, এখানে চা হচ্ছে। আর ঘরে ওই ইয়েটা নিচ্ছে, ওয়াইফাই কানেকশানটা নিচ্ছে, তাই লোক কাজ করছে। ফোনের নেটটাও নেই, এডিট করার জন্য একটু নেট লাগে বেশি, নেটটাও নেই, তো সমস্যা হয়ে যাচ্ছে। সেটাই নিচ্ছে, আর কুড়ি আবার ফোন দেখছে। যাই হোক, তো এখন চা বসিয়েছি, আর একটু পরে আমরা বেরোবো, কারণ অনেক কিছু নেই, সাঁড়াশি নেই, কাপ নেই, তারপরে ছাঁকনি নেই, তো এগুলো কিনতে হবে। তারপরে টিভিটা লাগাতে হবে, তার জন্য টিভিও দেখতে হবে। তো তার জন্যে আমরা বেরিয়ে সব কিছু দেখবো। আর পুরীকে এখানে রেডি করিয়ে দিয়েছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো এরপরে কি করলাম তার জন্য তোমরা পরের পার্টটা দেখতে থাকো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।